একটা সময় ঢালিউড পাড়ায় অনেক হট তারকার আগমন ঘটেছিল, যারা দর্শক হৃদয়ে জেগে উঠেছিলেন তাদের হটনেসের কারণে। ৭০ দশকের শুরুর দিক থেকে ৯০ দশকে অনেক নতুন মুখী এসেছিলেন সিনেমা পাড়ায়। তাদের কেউ কেউ এখনও রয়েছেন, কিন্তু নেই অভিনয়ে। বেশিরভাগের অবস্থা খুবই করুণ। আল্লাহর রহমত না থাকলে যা হয়, সে সময়টাতে আলোর ঝলক নিয়ে আসা অনেক তারকাই আজ নেই, থাকলেও তাদের খোঁজ নেই। তৎকালীন সময়ে আলোর ঝলকানি দিয়ে হারিয়ে যাওয়া হট তারকারা কে কি করছেন, চলুন একে একে বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার ১, নায়িকা লিমা। ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী লিমা। পারিবারিক নাম শামীমা আলী লিমা। লিমার অভিনয় শুরু শৈশব থেকেই। বাবা মোহর আলী মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে যুদ্ধের পর ঢাকায় ব্যবসা শুরু করেন। বাবা ছিলেন শিল্প মনস্ক। মোহাম্মদপুরে থাকতেই কুট্টি ভাই নামে একজনের সঙ্গে মোহর আলীর পরিচয় হয়। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশলী ছিলেন। তিনি লিমাকে দেখে বিটিভির অঙ্কর অনুষ্ঠানে যোগ দিতে বলেন। অঙ্কুরের মাধ্যমেই লিমার অভিনয়ের শুরু। টানা ৮ বছরে ২৫টির মতো ছবিতে অভিনয় করেছেন লিমা। বেশিরভাগ ছবি ছিল ব্যবসা সফল। এর হঠাৎ করেই হারিয়ে যান। বর্তমান টাকার অভাবে খুবই সমস্যায় আছেন তিনি। কোনো উপায় না পেয়ে কাজ নিয়েছেন বিউটি পার্লারে। সেখানে মানুষের মুখে মেকআপ মেরেই দুমুঠো ভাত জোটাচ্ছেন এই নায়িকা। নাম্বার ২, নায়িকা একা। একসময়ের আলোচিত নায়িকা একা ১৯৯৮ সালে নির্মাতা কাজী হায়াতের তেজি এবং পরের বছরে ধরসহ বেশ কয়েকটি ছবিতে নায়ক মান্নার বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। অভিনয় করেন চিত্রনায়ক রুবেলের বিপরীতে বাবা কেন আসামি ছবিতেও। এখানেও নজর কাটতে সক্ষম হন তিনি। নায়ক মান্না মারা যাওয়ার পরও একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। শাকিব খানের বিপরীতে আজকে দাপট আলেকজান্ডার বোর সঙ্গে সর্বাধিক ছবিতে অভিনয় ছাড়াও ৩০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি, কিন্তু সেভাবে আর নিজেকে মেলে ধরতে পারেননি। একটা সময় অভাবে তাড়নায় মাদক ব্যবসা শুরু করেন এই নায়িকা। ২০২১ সালের দিকে গৃহকর্মীর গায়ে হাত তোলার অভিযোগে তিনি আটক হয়ে আলোচনায় আসেন। বর্তমানে তার চেহারাও নষ্ট হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে অর্থের অভাবে না খেয়ে থাকতে হচ্ছে তাকে। নাম্বার ৩, নায়িকা সিমলা। বাংলা চলচ্চিত্রের এক সম্ভাবনাময় নায়িকা সিমলা, যিনি অভিষেক ছবিতেই ফুলি এবং সিমলা নামে দুটি চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরিচালক শহীদুল ইসলাম খোকনের ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে সিমলার অভিনয় দেখে অনেক চলচ্চিত্র বোদ্ধাই তাকে নিয়ে নানা ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে আর আলো ছড়াতে পারেননি এ নায়িকা, বরং ছড়িয়েছেন সমালোচনা। ২০১৫ সালে নিষিদ্ধ প্রেমের গল্প নামের একটি ছবিতে ১৫ বছরের এক বালকের নায়িকার চরিত্রে অভিনয় করে সমালোচিত হন তিনি, কারণ ছবিতে ওই বালকের সঙ্গে একাধিক যৌন দৃশ্যে দেখা গেছে তাকে। ম্যাডাম ফুলির পর আর কোনো ছবিতে সাফল্যে দেখা পাননি তিনি। এদিকে কয়েক বছর আগে আবারও নতুন করে সমালোচনার শিকার হন এই নায়িকা। বাংলাদেশে ঘটে যাওয়া বিমান ছিনতাইকারী ঘটনা নিয়ে সমালোচনার শিকার হন। পলাশ নামের এক ছেলেকে অনেকটা গোপনে বিয়ে করেছিলেন সিমলা, পরে আবার তাকে ডিভোর্সও দিয়েছেন। এরপরই তার সাবেক স্বামী চট্টগ্রামে বিমান ছিনতাই করার সময় নিহত হন। নিহত হওয়ার আগে জানিয়ে গিয়েছিলেন তার স্ত্রী সিমলার কথা। জানা গেছে এই নায়িকা বর্তমান খুবই কষ্টে দিন পার করছেন। নাম্বার ৪, নায়িকা পলি। বিংশ শতাব্দীর শুরুর দিকে ঢাকায় চলচ্চিত্রে যখন অশ্লীলতা গ্রাস করেছিল, তখন অনেক নায়িকায় অভিনয় ছেড়ে দেন। চিত্রনায়িকা ময়ূরী ও পলি তাদেরকে অশ্লীল চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিহিত করা হয়। মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পলির। প্রথম ছবিতেই তার বিপরীতে অভিনয় করেন নায়ক মান্না। প্রথম ছবিতেই হন বিতর্কিত। ব্যাংককে ছবিটির চিত্র ধারণ করার সময় সেখানে নগ্ন হয়ে নেচেছিলেন পলি, যদিও হলে প্রদর্শনের সময় সেই অংশটুকু দেখানো হয়নি। এরপর একের পর এক চলচ্চিত্রে নগ্ন বা অর্ধনগ্ন হয়ে অভিনয় করতে থাকেন পলি। সারা দেশব্যাপী বিতর্কিত হতে থাকেন। নায়ক মান্না ছাড়াও শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদী সহ অনেকের সাথেই কাজ করেছেন। অভিনয় করেছেন প্রায় ১১৫টি ছবিতে। বাংলাদেশের প্রশাসন যখন চলচ্চিত্রে অশ্লীলতার বিরুদ্ধে কঠোর হতে শুরু করে, তখন পলির অভিনয়ের জনপ্রিয়তা হারিয়ে যেতে থাকে। এরপর মূলধারার চলচ্চিত্র থেকে সরে যান তিনি। পলি অভিনীত সর্বশেষ ছবি ১ নম্বর আসামি ২০১২ সালে মুক্তি পায়। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রুবেল। এরপর তাকে আর দেখা যায়নি। সিনেমায় দেখা না গেলেও চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মেলে তার।
এছাড়া চলচ্চিত্র থেকে অবসর নিয়ে সাধারণ বাঙালি মেয়ের মতো সংসার শুরু করেন তিনি। সংসারের পাশাপাশি তিনি একটি কাপড়ের দোকান প্রতিষ্ঠা করেছেন। নাম্বার 5, নায়িকা ইরিন। চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে আসেন। 1999 সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে একটু সুনাম কুড়িয়েছিলেন তিনি। এরপর বেশ কয়েকটি ছবিতে তাকে দেখা গেলেও নজর কাটতে পারেননি পরিচালক, প্রযোজক বা দর্শকদের। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবে অল্পবিস্তর সুনাম আছে ইরিন জামানের। 2014 সালের এপ্রিলে মধুরাত এবং তোমায় দেখব ছুঁয়ে নামে দুটি অ্যালবাম মুক্তি পায় তার। এরপর থেকে খবর নেই এই নায়িকা গায়িকার। স্বামী সন্তান নিয়ে থিত হন প্রবাসে, কিন্তু বিদেশে অভাব আর অর্থকষ্টে 2024 সালে দেশে ফিরে আসেন। অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে অভিষেক হয়েছিল হালের সুপারস্টার শাকিব খানেরও। শাকিব রয়ে গেলেও হারিয়ে গেছেন ইরিন। নাম্বার 6, নায়িকা সোনিয়া। 90 দশকের ব্যস্ত নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন নায়িকা সোনিয়া। 1991 সালে মাস্তান রাজা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্র অভিনয় শুরু। এরপর প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে প্রেম শক্তি ছবিতে প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন। 50টির অধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী, যার মধ্যে বেশ কিছু সিনেমা ব্যবসা সফলও হয়েছে। সালমান শাহ, বাপ্পারাজ, রিয়া সহ সে সময়কার প্রথম সারির নায়কদের বিপরীতে অভিনয় করেছেন, কিন্তু প্রায় 15 বছর ধরে সব ধরনের অভিনয়ের বাহিরে তিনি। জানা গেছে এই নায়িকাকে আল্লাহ কিছুটা হলেও হেদায়েত দান করেছেন। বর্তমান তিনি হিজাবি একজন নারী। নাম্বার 7, নায়িকা তামান্না। আফজাল হোসেনের নির্দেশনায় 1995 সালে স্টারশিপের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়াতে অভিষেক ঘটে চিত্রনায়িকা তামান্নার। তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাইফুল আজম কাশেম পরিচালিত ত্যায্যপুত্র। এতে তার নায়ক ছিলেন বাপ্পারাজ। চলচ্চিত্রের আলোচিত জুটি মৌসুমী ওমর সানিও থাকা সত্ত্বেও প্রথম ছবিতে নজর কেড়েছিল তামান্নার অভিনয়। ত্যায্যপুত্র ছবির শুটিং চলাকালীনই তিনি কাজ করেন শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভণ্ড ছবিতে। কুংফু হিরো হিসাবে খ্যাত রুবেলের বিপরীতে এ ছবিতেও আলো ছড়িয়েছিলেন তামান্না। 2013 সালে মুক্তি পায় তার অভিনীত শেষ ছবি মঈন বিশ্বাসের পাগল তোর জন্য রে। কিন্তু এরপর হঠাৎ করেই দেশ ছেড়ে, অভিনয় ছেড়ে সুইডেনে পাড়ি জমান এই নায়িকা স্বামী নিয়ে স্থায়ীভাবে সেখানে বসবাস করছেন। নাম্বার 8, নায়িকা রত্না। 2002 সালে ক্লাস 7-এ পড়া অবস্থায় কেন ভালোবাসলাম ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লিখান রত্না। সেলিম আজম পরিচালিত এ ছবিতে তিনি নায়ক ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন। তবে একই বছর কাজী হায়াত পরিচালিত ইতিহাস ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করে সবার নজরে আসেন এই নায়িকা। তার অভিনীত ছবির সংখ্যা 48। 2015 এর শুরুর দিকে হঠাৎ করে ধস নামে রত্নার ক্যারিয়ার। সেই ধসেই হারিয়ে যান চলচ্চিত্রের সম্ভাবনাময় এ নায়িকা। এরপর ছোট পর্দায় অভিনয় করে টিকে থাকতে চেয়েছিলেন, শেষমেশ সেটাও পারেননি। নাম্বার 9, নায়িকা শিল্পী। 90 দশকের মাঝামাঝি বাংলার কমান্ডো চলচ্চিত্র দিয়ে অভিনয় শুরু করেছিলেন আঞ্জুমান শিল্পী। এরপর একে একে 35টি চলচ্চিত্রে অভিনয় করেন। সালমান শাহর সঙ্গে প্রিয়জন চলচ্চিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি পরিচিতি পান। 2 দশক ধরে চলচ্চিত্রে অভিনয় না করলেও উপস্থাপনা করতেন টেলিভিশন নাটকেও। একটা সময় জানা যায় তিনি আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী HBM ইকবালকে বিয়ে করেছেন। শিল্পীর স্বামী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান HBM ইকবাল সহ তাদের পরিবারের আরও 3 সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এসব নায়িকাদের বেশিরভাগেরই অবস্থায় খুব করুণ। এসব ঘটনা প্রমাণ করে সিনেমার মধ্যে আল্লাহর রহমত নেই। আল্লাহ আমাদের দিনের সঠিক বুঝ দান করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে ভুলবেন না যেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।